নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব সুপার শক্তিশালী টাইকো কম্পোস্ট সার। এটি ভার্মি কম্পোস্ট সার দিয়ে করা যায়, অথবা আপনারা অর্ধ পচা গোবর দিয়েও তৈরি করতে পারেন। এটি তৈরি করতে জল লাগবে এবং মাটি লাগবে, বটগাছের গোড়ার মাটি, বেসন লাগবে, চিটেগুড় লাগবে, ধানের গুঁড়ো লাগবে এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স ও টাইকোডার্মা ভিরিডি টাইকোমোস্ট তৈরি করতে। এখন তৈরি করা হচ্ছে। এখানে প্রায় 100 কেজি মতো ভার্মি কম্পোস্ট সার নিয়ে নেওয়া হয়েছে। সেটি ভালো করে বিছিয়ে নেওয়া হচ্ছে এবং তাতে যাতে কোনো ডেলা না থাকে, ডেলাগুলো গুঁড়ো করে নেওয়া হচ্ছে। পরবর্তী স্টেপ, একটি গামলাতে পরিমাণ মতো জল নিয়ে জলেতে 1 কিলো মতো চিটেগুড় নিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিটেগুড়টি যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য বারংবার হাত দিয়ে নেওয়া হচ্ছে এবং হাত দিয়ে নিয়ে গোলা হয়ে গেলে এতে মাটি দিয়ে দেওয়া হবে। মাটি পরিমাণ মতো নেওয়া হয়েছে, প্রায় 500 গ্রাম মতো। এটি বট গাছের গোড়ার মাটি, যেখানে সার ব্যবহার হয়নি, বা নদীর মাটি নেওয়া যেতে পারে যেখানে সার ব্যবহার হয়নি। এরপরে নিয়ে নেওয়া হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স। এটি ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে পুরো ভার্মি কম্পোস্ট সারের উপরে। এখন এটি 500 গ্রাম নিয়ে নেওয়া হয়েছে, পরে আবার 500 গ্রাম দেওয়া হবে। এটি মোটামুটি 100 কিলোর উপরে 1 কিলো দিতে হবে। এবার নেওয়া হচ্ছে বেসন। বেসনটা মূলত এটি জীবাণুর সংখ্যা বাড়াবে বা জীবাণুর খাবার তৈরি করবে। জীবাণুগুলো যাতে এইটি বেসনটা খেয়ে বেঁচে আরও বৃদ্ধি হতে পারে, তার জন্য বেসন দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার সিউডোমোনাস ফ্লোরোসেন্স দেওয়া হচ্ছে। মোট 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স 100 কেজি ভার্মি কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, সঙ্গে বেসন। এটি ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে ভার্মি কম্পোস্ট সারটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। 2 দিন ভিজিয়ে রাখা 1 কেজি শস্য এতে দেওয়া যেতে পারে। এক জায়গায় বেশি, এক জায়গায় কম না হয়ে যায়, তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরবর্তী স্টেপ, এটি ভালো করে বিছিয়ে নিতে হবে এবং ওতে এবার দেওয়া হচ্ছে টাইকোডার্মা ভিরিডি, বা আমরা টাইকোডার্মা হার্জিয়ানিয়ামও দেওয়া যেতে পারে। এতে বিশেষ সতর্ক যাতে শস্যে খোলটি পূর্ণ হয়। টাইকোডার্মা হার্জিয়ানিয়াম দেওয়া হচ্ছে 1 কেজি। এটিও ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে এতে দেওয়া হবে বেসন, যাতে বেসন দেওয়ার ফলে জীবাণু সংখ্যা বাড়বে এবং এতে ধানের গুঁড়ো বা ভুসি দেওয়া হচ্ছে, এতেও ব্যাকটেরিয়াগুলো জীবাণু সংখ্যা বাড়বে। ভালো করে ছড়িয়ে দিয়ে পরবর্তী স্টেপ, এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেওয়া হবে চিটেগুড়। এটি মূলত গাছের গোড়া পচা, শিকড় পচার কাজ করবে। এখন যারা দানা বসাচ্ছেন উচ্ছে কিংবা অন্যান্য সবজি, তারা ওই মাড়াতে দিতে পারেন, বা এই টাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস এটি ছোট গাছের স্প্রেও করা যায়, বড় গাছে স্প্রে করা যায় গাছে গোড়া পচার জন্য। এটি 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম দিয়ে স্প্রে করা যায়। দুটি মিশিয়ে স্প্রে করতে পারেন, বা এটি ধান গাছেও স্প্রে করা যায়। এখন বর্তমানে যারা উচ্চ মারা বসাচ্ছেন বা অন্যান্য সবজি গাছেন তারা ব্যবহার করতে পারেন। এবারে দেওয়া হচ্ছে চিটেগুড়।
যে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এই ট্যানিংগুলো মূলত আমাদের জয়নগর 2 নম্বর ব্লক এরিয়া থেকে আমরা শিখেছি এবং সেইগুলো আমরা গ্রুপে ব্যবহার করছি। আমরা ব্যবহার করে খুবই উপকৃত হচ্ছি। আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও এগুলো ব্যবহার করতে পারেন। এটি ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ট্রাইকোডার্মা ভিডি সিউডোমোনাস দিয়ে, বেসন ও ধানের গুঁড়ো দিয়ে যে সারটা তৈরি হচ্ছে, এটি সুপার শক্তিশালী টাইকোকম্পোস্ট সার তৈরি হচ্ছে। এটি গাছের ঢলে পড়া রোগ থেকে, গাছ যে ছোটোবেলায় যে গোড়া পচে মরে যায় সেই সব রোগগুলো দূর হবে। যাদের বাগানে প্রচুর গাছ মরে তারা ব্যবহার করে দেখতে পারেন যে এটা অনেকটি আমাদের উপকার হবে। টাইকোকম্পোস্ট সার ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন কীভাবে তৈরি হচ্ছে। আপনারা এটি মনোযোগ দিয়ে দেখুন, বুঝতে পারবেন। এই ভিডিওটি যদি বা আপনাদের কোনো কাজে লাগে বা উপকার হয়, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও অন্যান্য ভিডিও দিতে পারি। এর পরবর্তী স্টেপ আমরা শিখব বীজ শোধন কীভাবে করে টাইকোডার্মা ভিডি বা সিউডোমোনাস দিয়ে, এবং বীজ শোধন করতে হবে আরও অন্যান্য পদ্ধতি বীজামৃত আছে। এরপরে আমরা জীবামৃত শিখব কীভাবে আমরা বাগানে দিলে আমরা উপকৃত হতে পারি। নমস্কার, সবাইকে ধন্যবাদ।